एक दिन मोहब्बत ओढ़ कर एक दिन गली के मोड़ पर 24 তারিখ ছিল আমার জন্মদিন, তাই প্রতিবারের মতন এবারেও 200 জন বাচ্চার খাবার আমি বানাতে দিয়েছিলাম শ্রীময়ী ক্যাটারারের কাছে। খুব সুন্দর করে যত্ন সহকারে আমার বাচ্চাদের খাবার প্রতিবারে এরা বানিয়ে দেয়, কিন্তু এবারে খাবার আনতে গিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে। হঠাৎ করে দেখি মাঝপথে গাড়ি আর স্টার্ট নিচ্ছে না, এবং তার সাথে কাছাকাছি কোনো মেকানিকও পেলাম না। তাই অনেকটা সময় লেগে গেল দূর থেকে মেকানিককে ডেকে আনতে। তারপর যাই হোক, ভগবানের কৃপায় গাড়িটা সেরে উঠলো এবং আমরা বেরিয়ে পড়লাম বাচ্চাদের খাবার নেবার জন্য। হঠাৎ করে ওখানে গিয়ে দেখি আকাশের মুখ ভার, তাই আমরা আর সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি খাবারগুলো ভরে গাড়িতে তুলে নিলাম। প্রতিটা দিন 45টা বাচ্চার দুবেলা করে খাওয়া এবং ট্রিটমেন্টের দায়িত্ব আমি নিয়েছি, তাই ভাবলাম আজকের দিনে আরও কিছু বাচ্চার দায়িত্ব নেওয়া যাক। বাড়ি ফেরার পথে আবারও গেল গাড়িটা খারাপ। যুগটা এমনই যে কোনো মানুষই সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই দেব একাই অনেক কষ্ট করে ঠেলে ঠেলে গাড়িটাকে শোরুম অবধি পৌঁছে দিল। ও না থাকলে সত্যি খুব সমস্যায় পড়তাম। এসবের মধ্যে দিয়ে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো, মাঝপথে চলে এলো বৃষ্টি। বৃষ্টি পড়তেই আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলাম আজ হয়তো আর খেতে দিতে পারবো না, কিন্তু দেব আমাকে বলল যে আমি তো আছি, তুই এত চিন্তা করছিস কেন, খাবার তোর সব বাচ্চারা খাবে। এই কথা শুনে মনে একটু ভরসা পেলাম, কারণ বৃষ্টির মধ্যে বুঝতেই পারছেন আমি একা একটা মেয়ে, এইভাবে তো খাওয়াতে পারবো না, তাই না? দেখতে দেখতে রাত যত বাড়তে লাগলো বৃষ্টির দমক ততটাই বাড়তে লাগলো। তাই আমরা একটা জায়গা খুঁজে চটজলদি খাবারগুলো সাইড করে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমরা বৃষ্টিতে ভিজে গেলেও খাবারগুলো ভিজতে দেওয়া যাবে না। খাবারগুলো ভিজে গেলে আমার বাচ্চারা যে খেতে পাবে না। বৃষ্টি হতে হতে রাস্তায় এতই জল জমে গেল যে বাইক চালাতে খুবই সমস্যা হচ্ছিল। তাও আমরা হাল ছাড়িনি। আমরা ভেবেইছিলাম যে আজ যাই হয়ে যাক না কেন, প্রতিটা বাচ্চাকে আমরা খাইয়ে তবেই আমরা বাড়ি ফিরব। এই রাস্তাটায় এতটাই বেশি জল জমে গেছিল যে গাড়ির সাইলেন্সার পাইপে জল ঢুকে গাড়িটা পুরোই বন্ধ হয়ে যায়। তাই এবারে আমার বাচ্চাদের পায়ে হেঁটে খেতে দেওয়ার পালা। এরপরেও আমরা ভয় পেয়ে পিছিয়ে যাইনি। প্রতিটা বাচ্চাকে খাবার দেবো বলে এইভাবেই জল পেরিয়ে এগিয়ে যেতে লাগলাম। এই বৃষ্টির মধ্যেও যে সবকটা বাচ্চার দেখা পাবো সত্যি ভাবিনি। ওদের দেখে মনটাও বড় খারাপ লাগছিল। কিছু মানুষের জন্য ভাবুন তো বৃষ্টি কত আনন্দের, কিন্তু এরমও কিছু মানুষ বা পশু পাখি আছে যাদের জন্য বৃষ্টিটা সত্যিই খুব কষ্টের। দেখুন, এদের একটা শোবার বা বসারও জায়গা নেই। যে কটা জায়গা ছিল প্রত্যেকটা বৃষ্টিতে ভিজে গেছে। খুবই খারাপ অবস্থায় এরা ছিল। আমার সত্যি দেখে খুবই মন খারাপ করছিল। এই যে বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন, কিছু মনে পড়লো? এটাই হলো সেই সারদা, যার ডিস্টেম্পার হয়েছিল এবং তার আগে হিমোপোটোজোয়া। ডক্টর বলেই দিয়েছিলেন সারদা আর বাঁচবে না, কিন্তু সারদা আমার কথা রেখেছে। সারদা আমার কোল ফাঁকা করে দেয়নি। কিছু কিছু মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে সত্যি বুঝে উঠতে পারি না। এত বৃষ্টির মধ্যেও বাচ্চাগুলোকে এক চিলতে জায়গা ছেড়ে দিচ্ছে না থাকার জন্য, যাতে তারা থাকতে না পারে। তাই সেই জায়গাগুলোয় পেরে কাঁচ গুঁড়ো ফেলে রেখেছে যাতে বাচ্চাগুলো থাকতে না পারে। সত্যি দেখে খুব কষ্ট হয় এগুলো। জানি না কবে এদের সদ্বুদ্ধি হবে। আপাতত 150টা বাচ্চাকে খাবার দেওয়া হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটুকুতে বাকি 50 জনেরও হয়তো হয়ে যাবে। তাই আর সময় নষ্ট না করে যতটা তাড়াতাড়ি সম্ভব প্রতিটা বাচ্চার কাছে গিয়ে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। मोड़ पर तेरी हथेली पर लिखूं मेरा नाम, तेरे नाम पर फिर तू तकल्लुफ छोड़ कर फिर तू झुका करके नजर रखना मेरे कांधे पे सर जिंदगी। कुछ तो बता अपना पता जिंदगी, कुछ तो बता। আমাদের খেতে দেওয়া প্রায় শেষের দিকে। এখন বাজে ভোর 4টে। সারাটা রাত কিভাবে কেটে গেল বৃষ্টির মধ্যে বাচ্চাদের খেতে দিতে দিতে সেটা বুঝতেই পারিনি। শুরুটা হয়তো খুব খারাপভাবে হয়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি।
রাস্তায় জল জমেছে, প্রচুর বৃষ্টি পড়েছে, গাড়ি খারাপ হয়েছে, তাও আমরা থামিনি। প্রতিটা বাচ্চা যে মন ভরে খেয়েছে, এর থেকে বড় আনন্দের হয়তো আর কিছু হতে পারে না। সত্যি আজকের রাতটা সারাটা জীবন মনে থাকবে। এতগুলো বাধার সম্মুখীন হয়েও যে আমরা বাচ্চাদের পুরোপুরি খাওয়াতে পেরেছি, সেটা ভেবে সত্যি খুব ভালো লাগছে। এতটা আনন্দ হচ্ছে হয়তো আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা শেষে আমি এইটুকুনি বলতে চাই, যার যেটুকুন সামর্থ্য, সেটুকুন সামর্থ্য দিয়ে যদি ওদের পাশে একটু দাঁড়ানো যায়, তাহলে বিশ্বাস করুন ওদের থেকে ভালো বন্ধু হয়তো আর কোনোদিন পৃথিবীতে কোথাও পাবেন না। ওদের সত্যি কেউ নেই, ওরা বড় অসহায়। अपना पता जिंदगी कुछ तो बता जिंदगी। কোনো বাচ্চাকে ভালো না বাঁচতে পারেন, তাকে কখনো আঘাত করবেন না। ভিডিওটা এত দূর, ভালো থাকবেন।